বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ সদর উপজেলা বিষয়খালী মিমপেক্স কোম্পানির আমরা বেশ কিছু ভাই ও বন্ধুদের আমরা দেখতে পাচ্ছি। আসলে কি জন্য তারা বিষয়খালী বাজার এসেছে সে বিষয়ের বারে ধবির আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা হঠাৎ বিষয়খালী বাজার কি ব্যাপার? আমরা বিষয়খালী বাজার আসছি আজকে আমাদের কালীগঞ্জ টেরিটরির মিমপেক্স কোম্পানির পক্ষ থেকে ক্যাম্পিং চলছে। আমরা এখানে ক্যাম্পিংয়ে 25 থেকে 30 জন মানুষ আছি, যারা হাট বাজার মাঠ ঘাট যেখানে আমরা কৃষক পাবো আমাদের মিমপেক্সের প্রোডাক্ট সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, কিভাবে মাজরা পোকা দমন করা লাগে, কিভাবে আপনার খোল পচা ব্লাস্ট ধানের এগুলো দমন করা লাগে, সেই সব সম্পর্কে তথ্য আমরা সুন্দরভাবে প্রেসক্রিপশন সহ লিখে দিচ্ছি, কখন কীগুলো ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন। আমরা এটা সম্পর্কে কৃষকের বাড়ি বাড়ি, কৃষকের মাঠে মাঠে আমরা পৌঁছাই দিচ্ছি এইগুলো তথ্য, যে আপনারা কীভাবে মাজরা পোকা দমন করবেন, কীভাবে ধানের খোল পচা ব্লাস্ট দমন করবেন, কীভাবে ধানের গোছা মোটা করবেন, ধানের আপনার কার্যকরী কৃষি সংখ্যা কী দিয়ে বাড়াবেন। এখন তো মানে ধান ইরি ধান মানে বেড়ে উঠছে, মানে এই ধানটা সুন্দরভাবে কিভাবে হবে সেটা কৃষকদের দেখা হচ্ছে, তাদের সাথে কথা আছে, তাদের সাথে পরামর্শ দিচ্ছেন, তাই তো? আমাদের একটা যে আপনার কৃষকের কাছে আমরা একটা স্লিপ দিচ্ছি প্রেসক্রিপশন, এখানে আপনার A to Z সমস্ত ডোজ লেখা আছে, যে ধানে আপনার কখন কোন সময় কি প্রয়োগ করবেন। যেমন লেখা আছে আপনার মাটিতে প্রয়োগ, মাটিতে লেখা আছে সেতারা এবং আলটিমা প্লাস। এই সেতারা আর আলটিমা প্লাস যদি একসঙ্গে সারের সঙ্গে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার মাটির যত ধরনের পোকা আছে ক্ষতিকারক সেগুলো মারা যাবে এবং সেই সাথে আপনার মাজরা পোকাটা দমন হবে। তাহলে আপনার একসাথে দুইটার কাজ হলো। তারপরে দেখা যাচ্ছে আপনার ধানের গোছা মোটা করে এবং কার্যকরী কুশির সংখ্যা কিভাবে বাড়বে, ধানের গোছা কিভাবে মোটা হবে সেই সম্পর্কে আমাদের তথ্য দিয়ে আছে, যে গোছা মোটা অধিক কুশি, মনোভিটে ফলন বেশি, সেটা মনোভিট দিয়ে আছে আপনার। তারপর আছে মিমজিং দস্তা, যেটা আপনার ধানে অবশ্যই জিঙ্কির ঘাটতি পূরণ করে। তারপর আছে হিউমিকিং, হিউমাস পটাশিয়াম সমৃদ্ধ, এটা জৈব উজ্জীবক, এটা এক ধরনের কয়লা থেকে আবিষ্কৃত, এটা একটা শক্তিশালী হিউমিকিং, গাছের জন্য অতি প্রয়োজনীয় এখন। কারণ মাটি, আমাদের বাংলাদেশের মাটি এখন অত্যন্ত ক্ষারযুক্ত হয়ে যায়, ক্ষারীয় হয়ে গেছে। এই যে ক্ষারযুক্ত হওয়ার জন্য আপনার হিউমিকিংটা অত্যন্ত আবশ্যক। তার পাশে মিম বোরন, বোরন অবশ্যই জমির জন্য প্রয়োজন, কারণ বোরন হচ্ছে গাছের আপনার ছোটগুলো হয় না, যে ফলগুলো হয় গাছের, এই ফলগুলো আছে চারা বাঁকা হয় না, ফলটা আছে মসৃণ হয়, আমাদের চিটার আছে কম পড়ে। তারপরে মাজরা পোকার জন্য আমাদের আছে আলটিমা প্লাস, আর একক সমাধান আছে ওজন বা নিটেক্স, আর খোল পচা ব্লাস্টের জন্য অ্যামিস্টোর। তো এই ছিল আমাদের ধানের উপরে পরামর্শ। তো যাই হোক, আমাদের অফিসার এখানে আছে, যদি কেউ কথা বলতে চাই বলতে পারেন। সর্বপ্রথম জানাই আমি ধবির আলী প্রেসকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আসছি সবাই মিমপেক্স থেকে। তো মিমপেক্সকে আমরা সকলেই জানি, মিমপেক্স মানেই মাঠে কৃষক সাথে মিমপেক্স, এটা একটা স্লোগান। তো আমরা বিশেষ করে লাস্ট পর্যায়ে যে পোকাটার আক্রমণ করে সেটা বলা হয় বাদামি গাছ ফড়িং, অর্থাৎ BPH অর্থাৎ কারেন্ট পোকা। কারেন্ট পোকার জন্য আমার মিমপেক্সের সমাধান আছে কোটান প্লাস। আমরা অবশ্যই ধানের বয়স যখন 65 থেকে 65 দিন হবে আমরা একবার স্প্রে করবো, তারপরে 70-75 দিনে আরেকবার স্প্রে করবো, যাতে আমাদের কারেন্ট পোকাটায় যাতে কোনো নষ্ট না করতে পারে, আমরা ফলনটা ভালো আমরা ঘরে তুলতে পারি। এই জন্য আমরা মিমপেক্স কৃষকের সাথে থাকি, কৃষকের সাথে থাকবো, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে আমার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ধবির আলী নিউজে যুক্ত থাকবেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।